আজকে একটা হেস্তনেস্ত করতেই হবে। ঠিক আছে? না না দাদা, কি ব্যাপারটা কি? সদল বলে এখানে কি দরকার তোমাদের? দাদা একটু দরকার আছে। কি দরকার বলো? তোমার কাছে আমাদের একটা আর্জি আছে। আহা, কি আর্জি সেটা তো বলবি নাকি? ঠিক আছে, এই যে ঠিক আছে দাদা, তোমার মেয়ে আমাদের একটা কথাও শুনছে না। কি কথা শুনবো তোমাদের আমি? কি কথা শুনবো বলো? বাবা জানো এটা এত বড় লিস্ট, আমি তোমায় দেখাচ্ছি। এই যে বাবা আমি দেখাই, এই হলো ফর্দ। কিসের ফর্দ? এই ফর্দতে লেখা আছে আপনার মেয়ে কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুম থেকে উঠে বড় মার ঘরে মশারি তুলতে যাবে, কখনো ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, রান্না বান্না শিখবে, পুজো আচ্চা শিখবে, সবটা লেখা আছে। আমরা সবাই মিলে আলোচনা করে এই লম্বা ফর্দটা বানিয়েছি, কিন্তু তোমার মেয়ে একেবারেই আমাদের কথা শুনছে না। না না, আমি তো কিছু বুঝতে পারছি না তোরা কি বলছিস সেসব ফর্দ টর্দ। বাবা, গীতকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং? কিসের ট্রেনিং বলতো? সংসারের ট্রেনিং। আমাদের এই প্রত্যেককে সংসারের ট্রেনিং দিতে হবে। গীতকে তো দিতেই হবে সংসারের ট্রেনিং। আরে ওর হবু দুরাচারী জ্যাঠ শ্বশুরকে দেখলে না? দুরাচারী হবু জেঠ শ্বশুর মানে? আমি তো তোদের কথা কিছুই বুঝতে পারছি না। বাবা আমি আপনাকে বোঝাচ্ছি, এই যে আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে লোকজন এলো, যখন আপনার মেয়েকে বাড়ির বউ করে নিয়ে চলে যাবে, তারপর যদি কোনো একদিন হুট করে বলে সর্ষে ইলিশ বানাও তো, তখন কি হবে? না না না, বলেছিল বলেছিল তো, ওই ওর হবু জেঠ শ্বশুর বলেছিল ডেঞ্জারাস লোক, ডেঞ্জারাস দাদা। আর তখন তখন যদি গীত বানাতে না পারে আপনার মান থাকবে? সেটাই তো। আর ও যদি এখন থেকে পূজা আচ্ছা না শেখে, আর ও শ্বশুরবাড়ির লোক যদি বলে ওই কি ঘটের ওপর স্বস্তিক স্বস্তিক। চিহ্ন এঁকে দেখাও, ও পারবে? না, পারবে না। তখন তখন তো আবার আপনার মানটা ডুববে, তাই না? তাই তো, মান তো ডুববেই। না না, থাকবে না, মান থাকবে না। এই জন্যই তো গীতের ট্রেনিং দরকার। ঠিক তাই, কিন্তু ও তো কোনো কথাই শুনছে না, কোনো কথাই কোনো কর্ণপাত করছে না। করে লাভও নেই, ও পারবে না। এক্স্যাক্টলি তাই, আমি পারবো না। জানো বাবা, একটা একটা বড় কলা পাতা নিয়ে এসেছে, যেন যেন এই কলা পাতা গরুতে খাবে। কলা পাতা? কলা পাতা দিয়ে আবার কি হবে? আমি জানি না কলা পাতা দিয়ে কি হবে। একটা এত বড় কলা পাতা, ওটা নাকি কাটাকুটি করে কি সব বলছে পাতুরি ফাতুরি বানাবে। আমাকে বলছে আমি নাকি সর্ষে বাটবো। এটা হয় না বাবা, আমি পারবো না। একটু বলতে পারছো না তুমি? পারতে হবে মা, এক মিনিট এদিকে এসো। তোমাকে পারতে হবে সোনামণি। আর না পারলে শ্বশুর বাড়িতে তো তুমি শূন্য পাবে, শূন্য? পুরো 100 গোল্লা। গোল্লা। আঙ্কেল, কি এখানে এত ভিড় কেন? এসে গেছে ক্রিমিনালটা। মানে মানে এই যে বাবা, এই যে এই ছেলেটার জন্য, এই ছেলেটার জন্য আজকে আমার এরকম অবস্থা। এতদিন ধরে আমাকে চেনা জানার পরে এখন নিজের বাবা যেটাতে নিয়ে এসেছে আমার ইন্টারভিউ নিতে, পাত্রী দেখতে নাকি। ওকে কিন্তু আমি ছাড়বো না। কি করছো? এরকম করো। শান্ত 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 হও। গীত, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। বেদ, তুমি কিছু বলবে? হ্যাঁ আঙ্কেল, মানে বাবা আপনার সঙ্গে আলোচনা করতে চান। কি ব্যাপারে বলো তো? বরযাত্রী, কনেযাত্রী, তারপর খাওয়া দাওয়া, প্রণামী, এই সমস্ত বিষয়ে আর কি। ও ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো না, তোমার বাবাকে বলো আমাকে একটা ফোন করতে, আমি ফোনে কথা বলে নেবো, অসুবিধাটা কথা। ঠিক আছে। আর আঙ্কেল, আমার পিসি দিদা গীতের সঙ্গে একটু কথা বলতে চান। ঠিক আছে, অসুবিধা কোথায় বলবেন। বলছি কি, তোমার পিসি দিদাও কি একজন এক্সামিনার? না, তোমার জেঠু যেরকম এক্সামিনার ছিলেন, গীতকে জিজ্ঞেস করেছেন কিভাবে সর্ষে ইলিশ তৈরি করতে হয়, নজরুল গীতি জানো কিনা, অতুল প্রসাদী জানো কিনা, মানে পিসি দিদাও কিভাবে জিজ্ঞেস করবেন? পুরোপুরি না হলেও অনেকটাই তাই। এই বেদ, এই কি কাণ্ড? এত বাড়াবাড়ি করছো তুমি? গীত, কি হচ্ছে কি? কলারটা ধরেছো কেন? এই তো পাড়ার গুন্ডাদের মতো আচরণ হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি, এ তো দেখি করেই যাচ্ছে। হ্যাঁ, থামছেই না। গীত এরকম করিস না, চল আমার এই সাথে। ছাড়, আমি কোনো ট্রেনিং করবো না। চল, হুম, এরকম করিস না। এই চলো না, ধর ধর। আরে কি মুশকিল! ও কাকাই, আসো না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আমি দেখছি। যমুনা,
বলছিলাম যে আমার মেয়ের বিয়ে। বাবা, আপনি মেয়ের বিয়ে বলছেন কেন? ও তো আমার ননদ হয়। বলছি এই কারণে যে তোর শাশুড়ি মা সংসারের চাবিটা তোকে দিয়ে যে দায়িত্ব দিয়েছিলেন, তার থেকে অনেক বড় দায়িত্ব কিন্তু আজ আমি তোকে দিতে যাচ্ছি। তোর উপর আমি ভরসা করতে পারি তো? বাবা, বাবা, আমাকে ভরসা করা যায় কিনা সেটা আমার থেকে ভালো আপনি বলতে পারবেন। আপনি বলুন না বাবা, আমাকে কি দায়িত্ব নিতে হবে? আমার মেয়ে গীতের বিয়ের সব দায়িত্ব আমি তোকে দিলাম। তাহলে কেদার রায় মানলেন যে সঙ্গীত কোনো ভুল মেয়েকে পছন্দ করেননি, কিংবা তার এই সৎমা বিন্দুবাসিনী দেবী তিনিও ভুল মেয়েকে পছন্দ করেননি। কেদার, কেউ গরিব হলেই তুচ্ছ হয়ে যায় না রে। ওসব কথা থাক। যমুনা, এই বিয়ের দায়িত্বটা তুই নিতে পারবি কি পারবি না আমাকে বল। বাবা, এটা আমার কাছে দায়িত্ব না, এটা আমার কাছে আশীর্বাদ। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়ের বিয়েতে কোনো ত্রুটি হবে না। এই বিয়ের সমস্ত দায় আমার, সমস্ত দায়িত্ব আমার। ভাবছি আমি যে কাজ পারিনি, অনুরাধা যে কাজ পারেনি, মানে আমার বড় বৌমা, সেই কাজ এই মেয়েটা করে দেখালো। সে ঢাকির মেয়ে, নিম্নবর্গের পরিবারে জন্ম, অশিক্ষিত, কত কথা শুনেছে। আজ কেদার রায় স্বয়ং তাকে তার মেয়ের বিয়ের দায়িত্ব দিচ্ছে। সত্যি আজ আমার অহংকার হচ্ছে। এই বিয়েটা যদি ঠিকঠাক পার করে দিতে পারে, তাহলে ধরে নেবো যে তোমাদের এবং সঙ্গীতের যমুনাকে পাত্রী হিসেবে নির্বাচন করাটা সঠিক ছিল। আর যদি না পারে, তাহলে আমি ধরে নেবো যে তোমাদের সিদ্ধান্ত ভুল ছিল। যমুনা এই পরিবারের যোগ্য নয়। তোর মেয়ের পাকা দেখার দিন সরস্বতী মন্ত্র থেকে গান গাওয়া, পরোটা করা, এ সব কিছু করে ও তোর মান বাঁচিয়ে দিয়ে গেছে। ওই তো পরোটা নিয়ে এসেছে। আচ্ছা, এই সরস্বতী মন্ত্র জানো? একটু শোনাও না। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে,
কুচযোগ শোভিত উচ্চযোগ্য শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওর জন্যে তোর মাথা উঁচুই হবে, কখনো নিচু হবে না রে, কখনো নয়, কখনো নয়। ওর জন্যে তোর মাথা উঁচুই হবে, কখনো নিচু হবে না রে। আয় 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 আয়, একদম না। ও কি ভেবেছে আর কি হচ্ছে, মজা হচ্ছে? হ্যাঁ, আমাদের বাড়ির কোনো প্রেস্টিজ নেই? আর ও কি ভেবেছে শ্বশুর বাড়ি গিয়ে আমাদের প্রেস্টিজ ফুটো করবে নাকি? হ্যাঁ? এই যে কাকা, তুমি এখানে কি করছো বলো তো? কোনো কাজকর্ম নেই, সবসময় এদের মাঝখানে বসে গল্প করো। বড় একটা দায়িত্ব, বড় দায়িত্ব, মানে বড় দায়িত্ব। না 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 না, শোন, আমি হচ্ছি ওই আমাদের যমুনার অ্যাসিস্ট্যান্ট। ও যেটা বলবে সে যমুনা, যমুনা ঠিক আছে, যমুনা শুরু করে দাও। হ্যাঁ, শুরু তো করবো। বেদ, তুমি আগে বলো তো যে তোমার বাড়িতে কার কার কি কি পছন্দ, মানে তোমার মা কি পছন্দ করেন, তোমার বাবা কি পছন্দ করেন, তোমার জেঠু কি পছন্দ করেন? হ্যাঁ সখী, সখী আমার জেঠু পুঁটি মাছ, তারপর ওই মোরলা মাছ, আচ্ছা, টাটকা মাছ নিয়ে আসেন। সেগুলোকে মা মা খুব যত্ন করে আঁচ ছাড়ান আর কি। হোয়াট? এইদিকে আমি আজ চালাবো, আমি আজ চালাবো। এসবই আজকে তুমি আজ চালাবো, যাও ঠিক আছে। আপনি বুঝতে পারছেন না, অন্যায় মানে অন্যায় বলে অন্যায়। এই অ্যাটম বোমাকে মেয়েটা সারাক্ষণ আমাকে মেয়ে দিয়ে যাচ্ছে। না আপনি বলুন, এই পুরুষ শোষণ কিন্তু বন্ধ করতে হবে, বন্ধ করতেই হবে। করতেই হবে। শোষণ? আমি দেখাচ্ছি তোমার পুরুষ শোষণ, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ছাড় না বাবা। কি করছিস কি তোরা? উফ, ঠিক আছে, ছাড়ো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বেদ, তুমি বলো তো কি বলছিলে, বলো। হ্যাঁ বলছি, মানে মিষ্টি ভালোবাসে, পায়েস ভালোবাসে, তারপর কই মাছের গঙ্গা যমুনা, তেলকই, তারপর মোচা ভালোবাসে, তারপর পার্শে সর্ষে ভালোবাসে, আরো 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 অনেক কিছু আছে। মানে এই বে, তোমাদের কি বকরাক্ষসে খানদান নাকি? হ্যাঁ, এই না এরকম করে বলো না প্লিজ, এরকম বলতে নেই, তাই না? এরকম বলো না। আমার মা আমার বকফুল খুব ভালোবাসে, পাট পাতা ভালোবাসে। পুরো মনে হচ্ছে একটা গবাদি পশুর ফ্যামিলি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ফার্স্ট। বেশি কথা বলো না। ওই সব পাট পাতা এসব আমি বুঝি না, বানাতে পারবো না, ঠিক আছে? মানে কি বোঝানো, মানে কি? বুঝি না, বুঝি নিজে বানাবে তাহলে। নিজে বানাবে। ও বুঝতে পারছেন, আমার মা যদি কিছু খেতে ভালোবাসে তো ও রান্না করে খাবে না? উচিত তো বটে। আপনি বলুন। ঠিক আছে বলো। খাওয়াবো, আমি রান্না করে খাওয়াবো। কিন্তু এক জাতের পিঠা ফল কেন হবে, তাই না? আমি যদি রান্না করে খাওয়াই তাহলে ওকেও রান্নাটা শিখতে হবে। শিখতে হবে মানে ও সখী, সখী আমি তো জীবনে কখনো কুটোটিও নড়নি, তাই না? হ্যাঁ, মানে ও কিছুই করেনি। গড়পড়টা অধিকাংশ বাঙালির ছেলে যেরকম হয়, মানে আমাদের এই বাড়িতে যেমন আছে সঙ্গীত। হ্যাঁ, এই কাকা একদম বাজে কথা বলবে না কিন্তু। এই বাজে কথা তুইও বলবি না বলে দিচ্ছি। কাকাই একদম এসব কথা বলবে না। হ্যাঁ না, এই কথাটা বলবেই না যে গল্পটা ছিল যেমন আমার বড় ছিল। আমার বরের নামে কোনো নিন্দা আমি শুনবো না। আমার বর যথেষ্ট দায়িত্বশীল, হ্যাঁ যথেষ্ট দায়িত্ব। ঠিক আছে, ওগুলো বাদ দে। মানে আমি যেটা জানতে চাইছি, আজকে ওকে কি শেখানো হবে? আজ ওকে শেখানো হবে মোচা কাটা। চুপ করো। কি হলো? আচ্ছা, হ্যালো, আচ্ছা একটু যমুনার সঙ্গে কথা বলা যাবে? আমি ঋদ্ধিমান চ্যাটার্জি বলছি। হ্যাঁ দিচ্ছি। তুমি ফোন। কে ফোন করেছে? ওই ফোন এসে কথা বলো না। আরে কে বলবে তো? আরে কার ফোন? আরে ওই ফোন এসেছে, তুমি যাও, তোকে যাও। আমি বরং মোচাটার ব্যবস্থা করি। আরে ঘরে একটা হ্যালো, তোমাকে
আশীর্বাদ করি। কে? ঋদ্ধিমান আঙ্কেল বলছি। হ্যাঁ বলুন। দেখো, একেবারে প্রিলিমিনারি রাউন্ডে তুমি উতরে গেছো। পরের রাউন্ডগুলো আস্তে আস্তে অনেক কঠিন হবে। 5টা রাউন্ড পেরিয়ে তোমাকে ফাইনালে যেতে হবে, তারপর জিততে হবে। এখন কিন্তু তোমার আমাকে দরকার। মাফ করবেন, আমার শ্বশুরমশাই বলেছেন আপনার সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে। আমার শ্বশুরমশাই যখন বলেছেন, তো আমি তো তোমার মেনটা নির্ধারিত হয়েছি। দেখো, আমি তোমাকে না শেখালে তুমি তো পারবে না। তুমি জানো না ওখানে কারা কারা বাজাচ্ছে। না, আমি জানি যে তুমি যথেষ্ট ভালো বাজাও, কিন্তু ওখানে যারা যারা বাজাচ্ছেন তারা কিন্তু অত্যন্ত গুণী শিল্পী। আমি জানি আঙ্কেল, আমি জানি, কিন্তু আমার বরের মুখে আমি একলব্যের গল্প শুনেছি। যমুনা, আমি ঠিক একলব্যের মতোই দূর থেকে দেখে দেখে আপনার বাজনা শিখে আমি এই প্রতিযোগিতায় জয়ী হব, এই পরীক্ষায় জয়ী হব। এটাই আমার সাধনা। দেখো যমুনা, শোনো, ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। আমার কথাটা একবার শোনো। আমি জানি ব্যাপারটা সহজ নয়, বললাম না, একলব্য তো একলব্যই হব। একলব্যকে শেষমেশ কিন্তু তার আঙুলটা খোয়াতে হয়েছে। আর তুমি আমি কিচ্ছু খোয়াবো না, আমার কিচ্ছু খোয়া যাবে না, কিচ্ছু হারাবো না। আমি জিতবো, জিতবই। আঙ্কেল, আর যা তুমি ভাগ্যিস এসেছিলাম আপনাকে ইনভাইট করতে, না হলে জানতেই পারতাম না যে কেদার রায়ের আপত্তি সত্ত্বেও যমুনা ওই কম্পিটিশনে গিয়েছিল আর প্রিলিমিনারি রাউন্ডে সিলেক্টেড হয়েছে। ঠকাচ্ছেন আপনি কেদার রায়কে, আর ওই যমুনাও ঠকাচ্ছে। আমি চাইলে কিন্তু এক্ষুনি এই খবরটা কেদার রায়কে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আপনি কখনো ঘুড়ি ওড়ানো দেখেছেন? ঘুড়ি ওড়ানোর সময় আগে সুতো ছাড়তে হয়, আমিও সেটাই করছি, সুতো ছাড়ছি। তারপর সুতো ছাড়তে ছাড়তে এমন টান মারবো না যে ওই যমুনা কেটে ভাসতে ভাসতে কোথায় যাবে সে নিজেও জানে না। তুমি যমুনার কোনো ক্ষতি করতে পারবে। ওই যমুনা আমার মস্ত বড় ক্ষতি করেছে, সঙ্গীতকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর ওই সঙ্গীতকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, বড়দিন উপলক্ষে একটা অনেক বড় পার্টি হচ্ছে। সেই পার্টিতে আমি আপনাকে ইনভাইট করতে এসেছি। আপনি যদি সেই পার্টিতে আসেন আমার ভালো লাগবে। আমি ওই পার্টিতে যাব না। আপনি পার্টিতে আসবেন, কারণ সেই পার্টিতে সঙ্গীত আসছে, যমুনা আসছে, আপনিও আসবেন। আর যে শোনো, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি, ঋদ্ধিমান আঙ্কেল। আমি চাইলে এক্ষুনি কিন্তু ওই রায়বাড়িতে আবার আগুন জ্বালিয়ে দিতে পারি, কেদার রায়কে এই খবরটা দিয়ে। কিন্তু আমি সেটা করব না। ওই যে বললাম, সুতো ছাড়ছি, আর তারই প্রথম পদক্ষেপ হচ্ছে এই পার্টিটা। পার্টিতে আপনি আসবেন। আমি যাব না। আপনি আসবেন ঋদ্ধিমান আঙ্কেল। আরে আমি তো বারবার বলছি যে আমি যাব না। আপনি আসবেন ঋদ্ধিমান আঙ্কেল। আপনি আসবেন। চলি। আর হ্যাঁ, টাইম আর ভেন্যুটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। অনেক বড় পার্টি হচ্ছে, আপনি আসবেন। চলি।
মেয়েটা তো অত্যন্ত বেয়ারা, ভদ্রতা সহবত কিচ্ছু জানা নেই, সঙ্গীতের জন্য পাগল হয়ে গেছে। যমুনার যদি কোনো ক্ষতি করে দেয়, হ্যাঁ যমুনা শোনো। কে বলছেন? হ্যালো, যমুনা? হ্যাঁ হ্যাঁ কাকাই, দেখ তো, তোর নাম বললো, তোর ফোন মনে হয়, আমি হ্যালো বললাম তো কেটে দিল। কেটে হ্যাঁ, দেখি হ্যাঁ?